রাত পোহালেই বিহারে বিধানসভা নির্বাচন, প্রথম দফার ভোট। তার 5 দিন পরে দ্বিতীয় দফার নির্বাচন। একদিকে ক্ষমতায় আরও একবার থাকার জন্য চেষ্টা করছে এনডিএ, অন্যদিকে গতবারের মতো অল্পের জন্য আর ক্ষমতা হারাতে চায় না মহাগঠবন্ধন। নীতিশ কুমার বনাম তেজস্বী যাদবের লড়াই এবার যেন অন্য মাত্রা পেতে চলেছে। এই লড়াইয়ে কয়েকটা ছোট দল মোড় ঘোরানো খেলা খেলতে পারে। সেই খেলায় অন্যতম ঘুঁটি হিসেবে ধরা হচ্ছে সিপিআইএম লিবারেশনকে। গতবারের মতো বিহারে আবারও লাল ঝড় তুলতে চাইছে দীপঙ্কর ভট্টাচার্যের দল। প্রথম দফার ভোটে ঠিক আগে এ নিয়ে মুখ খুললেন সিপিআইএমএল এর সর্বভারতীয় সম্পাদক। বেশ কয়েকটা বিষয় স্পষ্ট করে দিয়েছেন দীপঙ্কর। 2020 সালে 12টা আসনে জয়ের পর 5 বছরে কি কি কাজ করেছেন সিপিআইএম বিধায়করা, বিহারে মহিলাদের সমস্যাকে কিভাবে দেখছেন তাঁরা, আগামী দিনে তাঁদের এজেন্ডা কি হবে। গতবার মাত্র 19 আসনে লড়ে 12টিতেই জিতে চমক দিয়েছিল সিপিআইএমএল। বহুদিন পর নির্বাচনী রাজনীতিতে প্রত্যাবর্তন হয়েছিল লিবারেশনের, যে কারণে এবারের ভোটেও তাদের বাজি হিসেবে ধরছেন ভোট কারবারিরা। ভাবা হয়েছিল এবার হয়তো আরও বেশি আসনে লড়তে দেখা যাবে। দাবি থাকলেও মাত্র 20 আসনেই লড়ার সিদ্ধান্ত নিয়েছে দল। এবারে যে এই অল্প আসনে লড়েও নিজেদের স্ট্রাইক রেট আরও কিছুটা বাড়িয়ে নেবেন, সেই বিষয়টা স্পষ্ট করে দিয়েছেন দীপঙ্কর ভট্টাচার্য। ভোটের শেষ বেলায় প্রস্তুতি ও প্রত্যাশা নিয়ে মুখ খুলেছেন দীপঙ্কর ভট্টাচার্য। সিপিআইএমএল এর সর্বভারতীয় সাধারণ সম্পাদক গতবার দুরন্ত ফল করে জেতা বিধানসভা অঞ্চলগুলিতে ঠিক কি কি কাজ করেছেন তারা তা তুলে ধরেছেন। তিনি কোভিডের সময়ের উল্লেখ করে বলেছেন যে মানুষের বিভিন্ন সমস্যায় তাদের পাশে আমরা দাঁড়িয়েছি। চিকিৎসা, হাসপাতালে বেড পাইয়ে দেওয়ার মতো বিভিন্ন কাজ করেছেন আমাদের বিধায়করা। এছাড়াও পরিযায়ী শ্রমিকরা বাইরে গিয়ে কোনো সমস্যায় পড়লে তাদের জন্য যথাসম্ভব সাহায্যের হাত বাড়িয়ে দেওয়া হয়েছে। তিনি আরও বলেছেন যে শুধু ওই নির্দিষ্ট বিধানসভায় নয়, বরং সারা বিহার জুড়েই নারীদের বিভিন্ন সমস্যা, নির্যাতনের বিরুদ্ধে লড়াই করেছে দল। বিহারের মহিলারা আর্থিক সমস্যায় জর্জরিত। নির্বাচনের পর যে সেই লক্ষ্যে ঝাঁপিয়ে পড়বে সিপিআইএমএল, তাও স্পষ্ট করে দিয়েছেন দীপঙ্কর। তাঁর কথায় বিভিন্ন ক্ষুদ্র ঋণদাতা ব্যাংক অর্থাৎ বিভিন্ন স্মল ফিন্যান্স ব্যাংকের লোনের হাত থেকে মহিলাদের মুক্ত করতে হবে। শুধু ভোটের আগে 10,000 টাকা দিলেই সমস্যা মিটবে না। বিহারের প্রায় 94.5 লক্ষ পরিবার মাসিক 6,000 টাকার কম আয়ে কোনো ক্রমে বেঁচে রয়েছে। তাদের এককালীন 2 লক্ষ টাকা করে দেওয়ার প্রতিশ্রুতি দিলেও তা দেওয়া হয়নি। আমরা সেই টাকাটা দেওয়ার চেষ্টা করেছি। সরকারি চাকরিহীন প্রতিটি পরিবারকে একটি করে সরকারি চাকরি দেওয়ার প্রতিশ্রুতি দিয়েছেন বিহারের নির্বাচনে মহাগঠবন্ধনের মুখ্যমন্ত্রী মুখ তেজস্বী যাদব। দীপঙ্কর ভট্টাচার্য মনে করছেন এই প্রকল্পের বাস্তবায়ন সম্ভব। বিহারের ভবিষ্যতের জন্য আরও কয়েকটি বিষয়কে টার্গেট করে নিয়েছে মহাগঠবন্ধন অন্যতম শরিক দল সিপিআইএমএল। 100 দিনের কর্মীদের দৈনিক বেতন 600 টাকা করা, যাতে তারা স্বাচ্ছন্দ্যে জীবনযাপন করতে পারে, মহিলাদের সুরক্ষা নিশ্চিত করা, আর্থিক স্বাচ্ছন্দ্য দেওয়া, যুবকদের জন্য স্থায়ী সরকারি চাকরির ব্যবস্থা করা। এই বিষয়গুলি থেকেই স্পষ্ট যে বিহারকে তৃণমূল স্তর থেকে সাজিয়ে তুলতে চাইছে দীপঙ্করের দল। নানান সমীক্ষায় বলা হচ্ছে এবারের ভোটে সাধারণ মানুষ বিকল্পের খোঁজে রয়েছেন। মহাগঠবন্ধন যে কারণে কোমর বেঁধে নেমে পড়েছে। সিপিআইএমএল এর মতো আরও 2 বাম দল সিপিআইএম ও সিপিআইও নামছে এই ভোটে। 243টা আসনের মধ্যে 143টাতে প্রার্থী দিয়েছে রাষ্ট্রীয় জনতা দল। 61টা আসনে লড়বে কংগ্রেস। সিপিআই লড়বে 9টা আসনে, সিপিআইএম 4টেতে। অর্থাৎ মোট 33টা আসনে লড়াই করতে দেখা যাবে 3 বাম দলকে। লাল ঝান্ডার হাত ধরেই কি বিহারে লাল ঝড় দেখা যাবে? বিহারের ভোটের প্রচারে যাওয়া মোহাম্মদ সেলিম কিন্তু বলেই দিয়েছেন বিহারই পথ দেখাবে। অর্থাৎ বিহারের ভোটে বামেদের ফলাফলের উপর নির্ভর করবে বাংলার ভোটে সাফল্য।